আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আল্লাহর সৃষ্ট জীব হচ্ছে ফেরেশতা। ফেরেশতা শব্দটা আমাদের কানে পড়তেই যে কথাটি সর্বপ্রথম আমাদের হৃদয়ে ভেসে ওঠে তা হলো তারা নিষ্পাপ। তাদের কর্ম শুধু ইবাদত করা। তাদের অন্তর পরিষ্কার, কোনো কালিমা তাদের অন্তরে প্রবেশ করতে পারে না। তাদের কোনো গুনাহ নেই, গুনাহ করার চিন্তাও করতে পারে না। সম্পূর্ণ কলুষ মুক্ত একটা জাতি হচ্ছেন মালাইকা ফেরেশতা। তারা এই জগতের নয়, আমাদের মতো মাংস গঠিত নয়। আল্লাহ এক আজব সৃষ্টি। তারা নিজ কুদরতে তাদের সৃষ্টি করেছেন, মাটি দিয়ে নয়, পানি দিয়ে নয়, লোহা কিংবা তামা দিয়েও নয়। সম্পূর্ণ নূর দিয়ে, আলোক উজ্জ্বল পবিত্র নূর দিয়ে তারা নূরের তৈরি। তারা হলো নূরে নূরান্বিত। অনন্ত মহান আল্লাহ এই নূরের ফেরেশতাদেরকে 7 আসমান 7 জমিনের তথা সারা সৃষ্টি জগতে ছড়িয়ে দিয়েছে। আসমানের ফেরেশতাদের কাজ শুধু ইবাদতে মশগুল থাকা। জমিনের ফেরেশতাদের কাজ হলো আল্লাহর নির্দেশ পালন করা। সৃষ্টি লগ্ন থেকে তারা এভাবেই এক আল্লাহর ইবাদত করে যাচ্ছে। কেউ ইবাদত করছে দাঁড়ানো অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ বসা অবস্থায়, আবার কেউ সিজদা অবস্থায় ইবাদত করে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত তারা এভাবেই ইবাদত করতে থাকবে। এদের শেষ নেই, এরা অসংখ্য। প্রতি মুহূর্তে আল্লাহর কুদরতে হাজার হাজার ফেরেশতার সৃষ্টি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে বলেন, সর্বক্ষণ 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করছে, এক দলের পর আরেক দল। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, অথচ কোনো দল দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা কুলের মধ্যে 4 জন ফেরেশতার নেতা নির্বাচন করেছেন। প্রত্যেকের অধীনে রয়েছে হাজার হাজার ফেরেশতা। এরা এতই বিরাট ও শক্তিশালী যে একটি মাত্র আঙুলের সাহায্যে এই বিশাল পৃথিবী উলটপালট করে দিতে পারে। এই 4 ফেরেশতা তথা ইসরাফিল, মিকাইল, জিবরাইল ও আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সমগ্র সৃষ্টির যাবতীয় কাজকর্ম এবং পৃথিবী পরিচালনা করে থাকেন। ওহী ও রিসালতের কাজ হযরত জিবরাইল আলাইহিস সালাম করেন। বৃষ্টি বর্ষণ রিজিক বন্টন হযরত মিকাইল আলাইহিস সালাম করেন। আর রূহ কবজ করেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আর কিয়ামতের দিন সিংহায় ফুঁক দেওয়ার কাজটি করেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সেই দিনের অপেক্ষায় প্রস্তুত হয়ে আছেন। হুকুম পাওয়া মাত্রই তিনি দায়িত্ব পালনে কাল বিলম্ব করবেন না। তাই আমাদের সেই দিনটির কথা স্মরণ করা উচিত। ফেরেশতারা আল্লাহর নূর দিয়ে সৃষ্টি। তারা এক মুহূর্ত আল্লাহর আদেশ অমান্য করে না। কিন্তু আমরা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য, অথচ আমরা কতটা করছি? এসো আমরা সকলে আজ এখন এই মুহূর্ত থেকে আল্লাহর ইবাদতে মনোযোগী হই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।